আজ আমরা দেখতে চলেছি অসাধারণ একটি সিনেমা। কুম্ফু মুভি কম বেশি তো আমরা সবাই পছন্দ করি, তবে কোনো বাচ্চা যদি হয় কুম্ফু মাস্টার তখন তো আর কোনো কথাই নেই। তাই আজ আমরা এমন একটি বাচ্চার গল্প দেখব যে কিনা 6 বছর বয়সে হয়ে যায় কুম্ফু মাস্টার। এই অসাধারণ সিনেমাটি দেখার জন্য আমার সাথেই থাকবেন এবং আমি সোহান আপনাদের সাথে অবশ্যই থাকব। এই ছোট্ট ছেলেটির নাম ছিল লি। এর বয়স ছিল মাত্র 6 বছর। একদম ছোটবেলা থেকে সে শাওলিন মন্দিরে প্রশিক্ষণ নিয়ে আসছে। এরপর দেখা যায় মন্দিরের নিয়ম অনুসারে তার থেকে বেশি বয়সে অত্যন্ত 3 জনের সাথে লড়াই করতে হবে। প্রথমে সে সিনিয়রদের কাছে ক্ষমা চেয়ে নেয়, তারপর সে লড়াই শুরু করে। তবে লি ছোট হলেও তার স্কিল ছিল পুরাই আগুন। সে তার দক্ষ স্কিল ব্যবহার করে প্রথম জনকে অনায়াসে হারিয়ে ফেলে। এরপর দ্বিতীয় জন আসে একটা তলোয়ার নিয়ে। লি তাকে তার লাঠি ব্যবহার করে খুব সহজেই দ্বিতীয় জনকে হারিয়ে ফেলে। তারপর সে যায় সর্বশেষ ছাত্রের কাছে। সেই ছাত্র তাদের দেবতার সামনে বসে চোখ বন্ধ করে তসবিহ গুনছিল। তবে সেই অবস্থায়ও সে লিয়ের অস্তিত্ব টের পেয়ে যায়। তাই সে নিজের তসবির একটা গুটি এমনভাবে ছুঁড়ে মারে যেন সেটি সেই রুমের আয়নায় গিয়ে লাগে এবং আয়না থেকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে লিয়ের চোখে লাগে। এত উজ্জ্বল আলোর কারণে লি কিছুই দেখতে পায় না। এই সুযোগে সে সিনিয়র ছাত্রটি এসে লিয়ের উপর অ্যাটাক করে। তখন লি তার পায়ের নিচ দিয়ে গড়িয়ে চলে যায় এবং সে পাল্টা আক্রমণ করে। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ মারামারি হয় এবং শেষ পর্যন্ত লি জিতে যায়। তারপর হিরোর মতো করে মন্দির থেকে বেরিয়ে যায় লি এবং 3 জন সিনিয়র ছাত্র তাকে সম্মান দেখানোর জন্য বাহুবা করে। সেই মন্দিরের গুরু লিকে বলে সে 100-এর মধ্যে 88 পেয়েছে। এটা তার তুলনায় অনেক কম। এখন তার ভালো করে পড়াশোনা করার জন্য একটা ভালো স্কুলে যেতে হবে। মন্দিরের গুরু তার পরিচিত এক ব্যক্তির কাছে লিকে পাঠাতে চায়। সেই ব্যক্তির পরিবারে মাত্র 3 জন মানুষ ছিল এবং সে নিজেই একজন বিজ্ঞানী ছিল। সেই দিনে লি তার গুরুর কথা মতো সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এরপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় ফ্র্যাঙ্ক নামের একটি বাচ্চাকে। ফ্র্যাঙ্ক তার স্কুলের কুম্ফু খেলার চ্যাম্পিয়ন ছিল। ফ্র্যাঙ্ক এই কুম্ফু খেলার দায়িত্ব ম্যানেজ করে ল্যান নামের এই মেয়েটি। ল্যান এর বাবার নাম ছিল হান। সে একজন বিজ্ঞানী ছিল এবং আপাতত সে একটা যন্ত্র বানাচ্ছে। এই যন্ত্রটার খবর চলে যায় একটা মাফিয়া গ্যাংয়ের কাছে। তারা প্ল্যান করে যন্ত্রটা বানানো হলেই তারা সেটা নিয়ে যাবে। একদিন হান তার মেয়েকে কল করে। ল্যান তার বাবার উপর কিছুটা বিরক্ত ছিল কারণ সে সারাদিন শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে। তবে হান বলেছে সে সুযোগ পেলেই বাড়িতে চলে আসবে। আপাতত তারা যেন তাদের গিফট বক্সটা একটু খুলে দেখে। এই বক্সের ভিতরে সেই যন্ত্রটাই আছে যেটা সে এতদিন ধরে বানিয়েছে। তাদের এই ভিডিও কলের মাঝেই লি তাদের দরজায় নক করে। তখন ল্যান গিয়ে লিকে রিসিভ করে। ওদিকে দেখা যায় হানকে গ্যাংস্টাররা ধরে ফেলেছে। তখন গ্যাংয়ের লিডার হানকে যন্ত্রটা ফিরিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু হান বলে তারা চায় এরকম কোনো যন্ত্র পৃথিবীতে কোথাও নেই। গ্যাংয়ের লিডার তার কথা বিশ্বাস করে না এবং তাকে বন্দি করে রাখে। সে সেখানে তার সিসিটিভি ফুটেজ চেক করে। তখন সে দেখে হান সেই যন্ত্রটা প্যাকেট করে তার মেয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। তখন গ্যাংয়ের লিডার তার 2 জন পান্ডাকে পাঠায় যন্ত্রটি নিয়ে আসার জন্য। এদিকে ল্যান লিকে ঘরের সবকিছু বুঝিয়ে শুনিয়ে দেয়। কিছুক্ষণ পর লি দেখে ল্যানের ছোট ভাই ভিডিও গেম খেলছে। এটা দেখে সেও তার সাথে গেম খেলতে বসে যায়। গেমের মধ্যে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এদিকে ল্যান তার বাবার পাঠানো গিফট বক্সটা খোলে। সে দেখে ভিতরে ছোট একটা পান্ডা পুতুল রয়েছে। পুতুলে একটা বাটন দেখে। সেই বাটনটি সে প্রেস করে। তখনই পান্ডাটি একটি ভয়েস পাসওয়ার্ড সেট করতে বলে। তখন ল্যান বলে কিসের পাসওয়ার্ড? পুতুলটি এটাকেই পাসওয়ার্ড ভেবে সেটা সেট করে নেয়। যন্ত্র তো যন্ত্রই, সেটা তো আর মানুষ না রে ভাই। পরের দিন সকালে লি ও ল্যান স্কুলে যাচ্ছিল। এদিকে চোরগুলো তাদের দিকে নজর রাখছিল। তারা দেখে সেই পান্ডা যন্ত্রটা মেয়েটি নিজের ব্যাগের মধ্যে ঝুলিয়ে স্কুলে নিয়ে যাচ্ছে। স্কুলে যাওয়ার পথে ল্যানদের দেখা হয় ফ্র্যাঙ্কদের সাথে। ল্যান লিকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের কথা বলার সময় গ্যাংস্টাররা এসে ব্যাগ থেকে পুতুলটি নিয়ে পালিয়ে যাচ্ছিল। লি সাথে সাথে দেখে ফেলে। তাই সে কয়েকটা জাম দিয়ে গিয়ে চোরকে ধরে ফেলে। এরপর ফ্র্যাঙ্ক ও লি মিলে চোরকে বেধড়ক মারে। তারপর তারা পুতুলটি নিয়ে ক্লাসে চলে যায়। ক্লাসের টিচার লিকে ক্লাসের সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর বাচ্চারা কৌতূহলবশত লিকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে। তবে ক্লাসের টিচার সবাইকে শান্ত করে পড়াতে শুরু করে। শারীরিক শিক্ষা ক্লাসের সময় ক্লাসের টিচার ছাত্রদের জানায় যে পরের মাসে তাদের একটা শারীরিক পরীক্ষা হবে। যে ফেল করবে তাকে আবারও 1 বছর এই একই ক্লাসে থাকতে হবে। এরপর টিচার তাদের একটা দৌড় প্রতিযোগিতার আয়োজন করে। দেখা যায় অন্যরা মাঠের 1 চক্র শেষ করার আগে লি মাঠে 3 চক্র শেষ করে ফেলে। তারপর টিচার তাদের পুশ আপ দেওয়া শেখায়।
কিন্তু লি এর কাছে এসব কিছুই না। অন্যরা একটা দুটো পুশ আপ ভালো করেই দিতে পারে না, সেখানে লি 100টা পুশ আপ দিয়ে ফেলে। সিম্পল পুশ আপে তার কিছুই হয় না, তাই লি এক হাতে পুশ আপ দেওয়া শুরু করে। এটা দেখে বাকি ছাত্ররা তার অনেক প্রশংসা করতে থাকে। এদিকে গ্যাংস্টার লিডার হানকে বেঁধে রাখে এবং তার উপর টর্চার করে যাচ্ছে, কিন্তু মাস্টার হান তাদের কিছুই বলছে না। গ্যাংস্টার লিডার খুবই টেনশনে আছে, কারণ 3 দিনের মধ্যে ওই পুতুলটি জোগাড় করতে হবে, নাইলে তাদের ব্যবসার ডিলটা ক্যান্সেল হয়ে যাবে। তাই সে তার চামচাদের আবারও সুযোগ দেয় সেই যন্ত্রটা খুঁজে আনতে। পরের দিন স্কুলে ল্যান আর লি মিলে ফ্র্যাঙ্কদের ফাইটিং দেখছিল। তাদের মধ্যে গ্যাংস্টারের 2জন লোক মেয়ে সেজে বসেছিল। তারা পিছনে বসে ল্যানের ব্যাগের উপর নজর রাখছিল এবং সুযোগের অপেক্ষা করছিল। এদিকে লি ফ্র্যাঙ্ককে তার সাথে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে। এটা শুনে বাকি সবাই সামনে এগিয়ে যায় তাদের দুজনের মারামারি দেখার জন্য। ঠিক সেই সময় চোর দুটো পান্ডাটি চুরি করতে যায়, তবে তাদের মাথার নকল চুল ল্যানের ব্যাগের চেনে আটকে যায়। এদিকে লি ও ফ্র্যাঙ্কের দুর্দান্ত মারামারি চলছে, কেউ কারোর চেয়ে কম নয়। হঠাৎ ইউ পিছনে ফিরে দেখে চোর দুটো ল্যানের ব্যাগ ধরে টানাটানি করছে। ইউ চিৎকার করে ওঠে। এরপর সবাই তাকালে চোর দুটোকে তারা দেখতে পায়। তবে বাচ্চারা চোর দুটোকে ধরতে যায়, কিন্তু চোরগুলো একটা মেয়েকে ধরে সবাইকে ভয় দেখিয়ে পান্ডাটি নিয়ে পালিয়ে যায়। তারপর সবাই স্কুলের প্রিন্সিপালের কাছে গিয়ে পুলিশ ডাকে। পুলিশ বলে তারা যেভাবেই হোক তারা মেয়েটিকে ফিরিয়ে আনবে। ওদিকে ল্যারি পান্ডাটি পেয়ে গেছে। সে পান্ডাটি খোলে এবং সেটার ভিতরে পেনড্রাইভ দিয়ে একটা সফটওয়্যার ওপেন করে, কিন্তু সফটওয়্যারটা খুলতে গেলেই পাসওয়ার্ড চায়। ল্যারি হানকে জিজ্ঞাসা করে, কিন্তু সেও কিছু বলতে পারে না। এরপর ল্যারি কিছু হ্যাকার নিয়ে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তখনই সে দেখে হানের ফোনে তার মেয়ে মেসেজ দিয়েছে। সে লিখেছে আগামীকাল তার জন্মদিন, হান যেন অবশ্যই তার বাড়িতে যায়। এটা দেখে ল্যারি প্ল্যান করে সে ল্যানকে কিডন্যাপ করে ব্ল্যাকমেল করবে পাসওয়ার্ডের জন্য। এরপর ল্যারি হানের ফোন থেকে রিপ্লাই দেয় সময় মতো সে বাড়িতে থাকবে। পরের দিন ল্যান ও তার বন্ধুরা জন্মদিনের পার্টিতে আসে, আর অন্যদিকে লি ও ফ্র্যাঙ্ক বাইরে শপিংয়ে যায় ল্যানের জন্য গিফট কিনতে। এ সময় হানের ফোন থেকে ল্যানের ফোনে মেসেজ আসে বাইরে যাওয়ার জন্য। ল্যান তার বাবার মেসেজ মনে করে বাইরে যায়। এই সময় কিডন্যাপারের লোকেরা ল্যানকে কিডন্যাপ করে গাড়িতে তুলে নেয়। সৌভাগ্যবশত কিডন্যাপ করার সময় লি ও ফ্র্যাঙ্ক দূর থেকে এটা দেখে ফেলে। তারা সাইকেলে করে গাড়ির পিছন করে দেখতে দেখতে তারা হার্নের ডেরায় পৌঁছে যায়। এদিকে লিডার ল্যানের গলায় ছুরি ধরে জিজ্ঞাসা করে পাসওয়ার্ডটা জানে কিনা। তখন ল্যান বলে কিসের পাসওয়ার্ড। পান্ডা যন্ত্রটা যেহেতু কিসের পাসওয়ার্ড কথাটি পাসওয়ার্ড হিসেবে সেট করে রেখেছিল, তাই কম্পিউটারটা ওপেন থাকা অবস্থায় সফটওয়্যারটির সাথে সাথে ওপেন হয়ে যায়। ওদিকে ফ্র্যাঙ্ক ও লি ল্যানকে খুঁজতে খুঁজতে সেই চোর দুটোকে দেখতে পায়। তারা দুজন বাইরে গার্ড দিচ্ছিল। তাদের দেখে 2 সেকেন্ডের মধ্যে মেরে তাদেরকে তক্তা বানিয়ে ফেলে। এদিকে ল্যারি যখন তার বিজনেস ডিল নিয়ে ব্যস্ত ছিল, ইউ তখন লুকিয়ে লুকিয়ে গিয়ে হার্নের ও ল্যানের হাতের বাঁধন খুলে দেয়, কিন্তু ল্যারি ইউকে ধরে ফেলে। কিছুক্ষণ পরে লি সেখানে চলে আসে। ল্যারির লোকেরা সবাই মিলে লি এর উপর আক্রমণ করে, কিন্তু লি একাই তাদের সবাইকে মেরে তক্তা বানিয়ে ফেলে। ল্যারি এই সুযোগে পান্ডাটি নিয়ে পালাতে যায়। ঠিক তখনই বাংলা সিনেমার মতো সবার শেষে পুলিশ চলে আসে এবং ল্যারি ও তার চামচাদের ধরে ফেলে। আর এভাবেই শেষ হয়ে যায় দ্য শাওলিন বয় মুভিটি। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।